প্যারোলে মুক্তির আবেদন করেও বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ পাননি হাজতে মিলন মিয়া। শেষবার বাবার মুখ দেখতে প্রায় ৬০ কিলোমিটার দূর থেকে মরদেহ এনে তোলা হয় কিশোরগঞ্জ জেলা কারাগারে। ৪ ফেব্রুয়ারি সকালে এই হৃদয় বিদারক ঘটনায় কারাগারে নেমে আসে শোকের ছায়া। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লার চরের বাসিন্দা মিলন মিয়া রাজনৈতিক মামলায় আটক অবস্থায় কারাগারে রয়েছেন। মিলনের বাবা ফুল মিয়া দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করলেও জেলা প্রশাসক তা নামঞ্জুর করে দেন। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাবার মরদেহ কারাগারে নেওয়ার সিদ্ধান্ত হয়। সকালে লাশবাহী অ্যাম্বুলেন্স জেলা কারাগারে পৌঁছালে মিলন মিয়া বাবার নিথর দেহ দেখে ভেঙে পড়েন, কান্নায় লুটিয়ে পড়েন বাবার নিথর দেহের ওপর। মিলনের এক চাচা কারাগারের ভেতরে ঢোকার অনুমতি পেলেও অন্য স্বজনরা শুধু সাধারণ সাক্ষাতের সুযোগ পান। আমার ভাতিজা মোহাম্মদ মিলন মিয়া যে কোনো বিষয়ে তার ডিসেম্বরের ১ তারিখে অ্যারেস্ট হয়েছিল। এখন সে জেলখানায় আছে। তার আব্বা আমার বড় ভাই, সে মারা গেছে। তাকে দেখার জন্য আমরা প্যারোলে দরখাস্ত করছিলাম, কিন্তু এটা হয়নি। আবার তাকে আবার বাড়ি থেকে আইনা জেলখানার গেটে রেখা তাকে দেখানো হয়েছে। এটাই জীবনের প্রথম একটা লাশ মারা যাওয়ার পরে জেলখানা আমি যাইনা দেখাইতে দিয়েছে। তার জানাজাটা হবে ২টা ১৫ মিনিট। উকিলের মাধ্যমে আমরা দরখাস্ত করছি। উকিল সাহেব শেষ পর্যন্ত ডিসি সাহেবের কাছে পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করছে, তাকে প্যারোলে দেওয়ার জন্য, কিন্তু হয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছে যে লাশ বাড়ি থেকে আইনা জেলখানায় তাকে দেখা যাওয়ার জন্য ডিসি সাহেবের পারমিশন। কারাগার কর্তৃপক্ষ জানায়, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো নির্দেশ অনুযায়ী জেল গেট এলাকায় মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। অনুমতি পাইছিল সাক্ষাৎ করানোর জেল গেটে, তো যেটারে সাক্ষাৎ করানো হয়েছে। জুম মিটিং এ আছি আমাদের এই নিরাপত্তার বিষয় নিয়ে, আর আর আমার যে এই বিষয়ে কথা বলার অনুমতিও নাই। মিলন মিয়াকে ২০২৪ সালের ১৪ আগস্ট একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ১৯/১/২০২৬ খ্রিস্টাব্দে আমি অনারেবল সেশন জাজ থেকে আমি ওনার জামিন নেই। সেশন কোর্ট দয়া করে ওনাকে জামিন দেয়। তখন ম্যাজিস্ট্রেট কোর্টে আমার এই আসামি সোনের স্টেট প্রেয়ার শুনানি হয়। ওই মামলাতেও সে কোনো স্পেসিফিক নাম নাই, স্পেসিফিক এলিগেশনও নাই।